2021 সালের টি-20 বিশ্বকাপের পর পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। এরপর কেটেছে মাত্র 3 বছর। সময়টা অল্প হলেও তিনি করে দেখিয়েছেন অনেক কিছু। বিস্ময়কর নেতৃত্বগুণ আর দুর্ধর্ষ মস্তিষ্কের সুবাদে দুর্দান্ত এক নেতা হয়ে উঠেছিলেন। সবশেষ টি-20 বিশ্বকাপ জিতে নেতৃত্বের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন। তাই তো তাকে যদি ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলা হয়, সেক্ষেত্রে আপত্তি করার মতো তেমন কেউই থাকবে না। এই ব্যাপারটাই মনে করিয়ে দিয়েছেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তার বিশ্বাস, দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক রোহিত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির রিভিউতে তিনি বলেন, ট্যাকটিশিয়ান হিসেবে সে কতটা অসাধারণ তা আমাদের কারোই ভুলে যাওয়া উচিত নয়। মহেন্দ্র সিং ধোনির মতো অন্যতম সেরা অধিনায়ক হিসেবেই তার ক্যারিয়ার শেষ হবে। এর মধ্য দিয়ে অবশ্য ধোনির সঙ্গে হিটম্যানের তুলনার প্রসঙ্গ চলে আসে। যদিও এই ধারাভাষ্যকার উত্তর দেন ঘুরিয়ে। তিনি বলেন, কে ভালো সেই প্রশ্নে আমি বলবো সাদা বলে দুজনেই সমান। রোহিতকে এর চেয়ে বেশি প্রশংসা করতে পারছি না, কেননা ধোনি কি করেছে সেটা সবাই জানে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। জাতীয় দলের অধিনায়ক হিসেবে আইসিসির 4টা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন হিটম্যান। এর মধ্যে 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছেন, 2023 ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে হয়েছেন রানার আপ, আর চলতি বছরের টি-20 বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তার দল। এত কম সময়ে এত সাফল্য খুব কম তারকাই পেয়েছেন। 2024 বিশ্বকাপে এই ওপেনার যেভাবে কৌশল সাজিয়েছেন সেটা শাস্ত্রীকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তিনি বলেন, আমার মনে হয় কৌশলগত দিক থেকে এবারের বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। নিজে শান্ত থেকে জাসপ্রীত কিংবা হার্দিককে ব্যবহার করে ম্যাচ ঘুরানো কিংবা সঠিক সময়ে অক্ষরকে বোলিং করানো, সব পরিকল্পনা নিখুঁত ছিল। রবিউল ইসলাম রনি, খেলা 71।